হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না চলে এসেছি তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতনই চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো তো? আমার তো মনে হয় তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সকাল সকাল ছেলে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গিয়েছিলাম। তারপরে আসার পথে আমার বর আমাদেরকে নিয়ে উনি একটু বাজার করতে যাবে, তো বললো যে চলো একসাথে কি বাজার করবে, তাই ভেবে ভেবেই পায় না। তো তো বললো তুমি আছো, চলো একসাথেই বাজার করে বাড়ি ফিরি। তো আজকে আবার বাবা লোকনাথের পুজো ছিল, তার জন্য ঠাকুরের কিছু মিষ্টি ফল এগুলোই কিনবো। তো তোমরা আমাদের সাথেই চলো, দেখো কি কি কিনি। আর এই গাছটাতে দেখো কত যে ফুল ফুটে আছে। সকাল সকাল বেলায় এত ফুল দেখলে চোখও ভালো থাকে, মনও ভালো হয়ে যায়। তো এদিকে তো উনি বাবার সাথে হেঁটে হেঁটে কিছু ফুল কিনেছে ঠাকুরের জন্য, সেটা ওই নেবে বলেছে। তো আমি আর এইসবে বাধা দিই না। একটু নিজেরা স্বাবলম্বী হওয়া বাচ্চাদের খুবই দরকার। সব সময় আমরা বাচ্চাদেরকে কাজ থেকে কাজ ছাড়া করি না। এটা করলে ভাবি ওরা হয়তো পারবে না, ওটা করলে ভাবি ওরা হয়তো করতে পারবে না, কিন্তু ওরা সবই পারে। আমরা এত বেশি ওদেরকে ভালোবাসি, তাই আর কি ভেবে উঠতে পারি না ওরা হয়তো এগুলো করতে পারবে না, কিন্তু সবই ওরা পারে। এইদিকে দেখো আমার বরটা আবার মিষ্টির দোকানে চলে এসেছে ঠাকুরের মিষ্টি কিনতে। ঠাকুরকে আর কি আজকে দেব। তো মিষ্টির দোকানে দেখো কত ভিড় হয়ে গেল। যখন আমার বর এসেছিল একজন ওই ছিল, তারপরে ভিড় হয়ে গেল। তারপরে এখানে দেখো একটু সবজিও কিনে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে ভাবছি। যে কথাগুলো হচ্ছে, আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিই তোমাদের কি খুব খারাপ লাগে? কিন্তু অনেকের কাছে তোমাদের বলতে আমার যে নিজের কিছু কাছের মানুষ আছে, তাদের একেবারে গায়ে জানো তো জ্বলে পড়ে যায় আমি একটুখানি ভিডিও করি বলে। তাই ভিডিও করি কি আমার নিজের আর কি কিছু ভালো লাগার জিনিসগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমার কিছু লাইফস্টাইলের মধ্যে যেই জিনিসগুলো পড়ে ভাবি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর থেকে তো বেশি কিছু না। আর আমি এখান থেকে কোনো টাকা পয়সাও পাই না, যে তাদের এত গায়ে কিসের জ্বালা ধরে আমি বুঝতে পারি না। তো তাদেরকে বলি, যদি আমার ভিডিও তোমাদের খুব খারাপ লাগে তো স্কিপ করে যেতে পারো। আমার ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য আমার খুব একটা মাথা ব্যথা নেই। আর এইদিকে দেখো আমার মেয়েকে একটা ডার্ক চকলেট কিনে দিলাম। ও একটু ভালোবাসে আর কি ডার্ক চকলেট, তো আমাকে অনেক দিন ধরেই বলছিল, তাই কিনে দিলাম। তারপর বাড়ি চলে এসেছি। এসে দেখো সকাল সকাল সব বিছানাগুলো, বাসি বিছানা তুলে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর মানুষের কি বলবো বলো, মানুষের মুখ আছে, কথা তো বলবেই। আর সেসব কথা আমি ধরি না খুব একটা, কিন্তু একেবারে গায়ে পড়ে এসে বললে তখন একটু আর কি মাথাটা গরম হয়ে যায়, তখন একটুখানি বলেই ফেলি। তারপরে দেখো ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার, ভাবছি ব্রেডগুলোকে একেবারে কড়া কড়া করে ভেজে আর কি খাবো। আর হচ্ছে ডিম সেদ্ধ আর তালশাঁস নিয়ে এসেছি। তোমাদের তো দেখেছোই তালশাঁস কিনেছিলাম। তো তালশাঁস আর জিলাপি কিনেছে আমার বর মিষ্টির দোকান থেকে। তো জিলাপি এই দেখো, আর ডিম সেদ্ধ আর ব্রেড, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই দেখো, তো আমরা চারজনে চারটে ডিম সেদ্ধ আর ওদিকে হচ্ছে তোমার জিলাপি তালশাঁস। সকালে ব্রেকফাস্টটা কিন্তু খুব একটা এটা খাচ্ছি, খুব একটা খারাপ লাগেনি খেতে। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর লোকের কথা বাদ দাও, তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়ে একটু আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা একটু বিরক্তই হচ্ছে তাদেরকে বলবে একটু স্কিপ করে চলে যেতে, আমার ভিডিওটা তাদেরকে না দেখলেও চলবে। তো আমার তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা করতেই হবে। রান্না করে আজকে আবার আমি একটুখানি বাবা লোকনাথের পুজো করি। তো বাবা লোকনাথের পুজো আজকে আছে, তো রান্না করে তাড়াতাড়ি করে, সেইভাবে তো পুজো বিয়ের আগে ভালোভাবেই করতাম, বিয়ের পরেও করেছি। এখন ছেলে মেয়ের জন্য হয়তো সেভাবে পুজোটা করতে পারি না। আর তার মধ্যে আমাকে যে একটু হেল্প করে দেয় সেও আজকে আসেনি, কারণ ভোটের জন্য ও দুদিন ছুটি নিয়েছে। ওর যে দেশের বাড়ি সেখানে আর কি ভোট দিতে গেছে, তার জন্য আমাকে বাড়ির সব কাজ করে তারপরে
তো তোমাদেরকে বলছিলামই যে আমার যে হেল্প করে দেয় সে আসতে পারছে না 2 দিন ধরে। ওর আর কি ভোটে দিতে গেছে, তার জন্য 2 দিন ছুটি নিয়েছে। তার জন্য আর কি সংসারে সব কাজ করলাম, করে দেখো এখন ঠাকুরের পুজো দিতে চলে এসেছি স্নান করে। তো ঠাকুরের পুজো আমি যতটুকু জানি সেইটুকুই আর কি দিয়ে ঠাকুরকে ডাকি। ঠাকুরকে এইভাবে ডেকে আমার মনে হয় খুব একটা আমার খারাপ কিছু হয়নি এখনো পর্যন্ত। আর ভবিষ্যৎটা তো জানি না ভবিষ্যতে কি হবে না হবে, তো ঠাকুরকে এইভাবেই রাখি, যৎ সামান্যভাবে ঠাকুরকে পুজো দিই, তাতে আমার খুব একটা খারাপ কিছু এখনো পর্যন্ত হয়নি। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাকে নিয়ে নানা রকম আমি যে ভিডিও কেন করছি, এগুলো করা উচিত কি না, সব এইসব নিয়ে কথা বলছিল যারা, তাদেরকে আমি কিছু বলতামই না। আমার বর তো নাই করেছিল যে এগুলো বলার কোনো প্রয়োজনেও বলতে দাও। তবু আমি কেন বললাম, একটা কারণেই বললাম, কারণ হচ্ছে তাদের আবার পরামর্শও দিয়েছে তারা যে আমি ফেসবুকটা বন্ধ করে দিই যেন। আর ফেসবুক বন্ধ করে দিতে গেলে আমাকে টাকা দিয়ে ফেসবুকটাকে আর কি বন্ধ করে দিতে হবে, এত পর্যন্ত কথাটা উঠেছে বলেই আমি কথাটা বললাম। আর এরা যারা বলেছেন তারা কেউ আমার দূরের কেউ নয়, আপনজনই বলেছেন। তো সেজন্য আর কি কথাটা বলছি যে তোমাদের যদি ভালো নাই লাগতে পারে, সেটা সবার ব্যক্তিগত ব্যাপার, তো ভালো নাই লাগতে পারে আমাকে, তো তাদেরকে বলছি একটু ভিডিওটা স্কিপ করে যাও। আর যারা ভালোবাসো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে রান্না করেছিলাম আজকে আর মাছের ঝোল, ডাল, আর হচ্ছে আলু পটল ভাজা। তো আমরা এখন লাঞ্চ করে নিই। তো তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, আসি।